নতুন সরকারের আমলে এই প্রথম রাজপথে নামল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে তারা। এ সময় বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেন ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবিলা করবে। দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোট চায় না বিএনপি, এমন অভিযোগও করেন তারা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাতীয় সংসদ অধিবেশনে গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 20টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে। এর ফলে সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে রাজপথে নেমেছে বিরোধী দল। শনিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের পূর্বে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াত, এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, সংস্কারকে এড়িয়ে গিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে তার পরিণতি ভোগ করতে হবে। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবক নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। ১১ দলীয় নেতারা আরও জানান, 70% মানুষের রায়কে যারা অস্বীকার করে তাদের স্থান এই বাংলায় হবে না। আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। এই সরকার গণভোট অস্বীকার করছে, জাতি দেশের মানুষ তা মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। জামায়াতের নায়েবে আমির বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর তাদের পরিবর্তন হয়ে গিয়েছে। এ সময় এটিএম আজহার হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলকে রাজপথে আসতে বাধ্য না করার আহ্বান জানান। আবু সাইদ রক্ত দিয়েছিল কি জন্য? সে তো ছাত্র নেতা ছিল, তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় যাবে আশায় রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতায় আসে পরিবর্তন ভুলে গিয়েছে। বক্তব্য শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে ১১ দলীয় জোটের নেতারা। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইট অ্যাঙ্গেল ঘুরে শেষ হয় শান্তিনগর মোড়ে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।